আমাদের এই বিয়েটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে, কিন্তু মন থেকে আমি তোমাকে কখনো স্ত্রী বলে মানতে পারবো না। তোমার মনে হতে পারে বিয়েটা সবার সামনে মেনে নিও। আমি এখন এই কথাটা কেন বলছি, তোমার সাথে সেদিন যে অন্যায়টা হচ্ছিল তার থেকে বাঁচাতে আমি তোমাকে বাড়ির বউয়ের স্বীকৃতি দিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম। বাড়িতেও বারবার তোমার অপমান হচ্ছিল, আমি তারও প্রতিবাদ করেছি, কারণ অন্যায় আমি কোনোদিনও মেনে নিতে শিখিনি। কোনো মেয়ের অপমান আমি মানতে পারবো না, কিন্তু এই বিয়েটা আমি মন থেকে একেবারে চাইনি। এসব কি বলছেন ডাক্তারবাবু? এই বাড়িতে কেউ আমায় মেনে না নিলেও প্রথম থেকে আপনি আমার পাশে থেকেছেন, কিন্তু সেসব শুধুই আমার সম্মান রক্ষার জন্য। আপনার মনে কোথাও আমার জন্য কোনো জায়গা নেই? তবে এটা কখনো ভেবো না যে আমি তোমার দায়িত্ব নিতে অস্বীকার করছি। তোমার যা যা নিডস নেসেসিটিস আছে এসব আমি নিজেই দেখব, কিন্তু একটা স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা থাকে সেটা আমাদের মধ্যে কখনো পসিবল হবে না দেবী। তাছাড়া আমি জানি তুমি আমার মতোই মন থেকে এই বিয়েটা মেনে নিতে পারোনি। আমরা দুজনেই বিয়ের এগেইনস্টে ছিলাম, তাই বিয়েটা নিয়ে আমরা আর ভাববো না। দেখো দেবী, আমি চাই তোমার জীবনটা যাতে নষ্ট না হয়, একদিন যাতে তুমি এই মিথ্যে বাঁধনটার থেকে বেরোতে পারো, সেই ব্যবস্থাটা আমি করব, আই প্রমিস। আমি তো বাধা পড়ার জন্যই মনকে তৈরি করে ফেলেছিলাম ডাক্তারবাবু। এই বিয়েকে ভবিতব্য মেনে আমি যে নতুন জীবন, নতুন সংসারের স্বপ্ন বোনা শুরু করেছিলাম। বিয়ের বাঁধন নাকি 7 জন্মের, তাহলে কি করে সেই বাঁধনকে ভেঙে ফেলার কথা বলা যায়? যে মেয়েটার কিচ্ছু ছিল না, কেউ ছিল না, তাকে আপনি স্বপ্ন দেখালেন নতুন করে বাঁচার, ভালোবাসার নতুন একটা পৃথিবী গড়তে শুরু করেছিলাম আপনাকে ঘিরে। সব কি মিথ্যে হয়ে গেল? তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে কারো উপরে নির্ভর হতে না হয়। আজকাল সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার দিদি। একটা দুর্ঘটনার মতন এই বিয়েটা ঘটে গেছে বলে আমাদের কারো জীবনই আটকে যাবে না, থামবেও না। আমরা যে যার রাস্তায় এগিয়ে যাব। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়। আরে এসব কি করছো দেবী? প্লিজ 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 ওঠো, প্লিজ ওঠো প্লিজ। একজন মেয়ের কাছে তার সম্মানই সবচেয়ে বড়, আর আপনি বারবার আমার সম্মান বাঁচিয়েছেন। সমাজ পরিবারের চোখ রাঙানি থেকে আমাকে রক্ষা করার জন্য আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। এটা আমার কাছে পরম পাওয়া। জীবনে এটুকু প্রাপ্তি নিয়ে আমি থেকে যেতে পারবো। আপনার কাছে আর আমার কোনো চাওয়া নেই, কোনো দাবি নেই। তবে
আমার দায়িত্বভার আপনার ঘাড়ে আমি চাপিয়েও দেব না। নিজের দায়িত্ব আমি নিজেই নিতে পারব। এই সব কিছুর জন্য ধন্যবাদ জানানোর ধৃষ্টতাও আমার নেই, কিন্তু আমি আমার অন্তর থেকে বলছি, আপনি আমার ঈশ্বর তুল্য। আপনি আমার কাছে প্রাণের পরশ, আমার জীবনের ধ্রুবতারা। তীব্র দহন শেষের পর এক পশলা বৃষ্টি। আমি হয়তো জীবনে কোনো ভালো কাজ করেছিলাম, জানেন তো, যার জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদের মতন আমার এই অভাগী জীবনে পাঠিয়েছেন। আমি আজীবন চাইবো যে আপনি যেন ভালো থাকেন, আপনার সব ইচ্ছা সব স্বপ্ন যেন পূরণ হয়। আমার সংসার করার স্বপ্ন, স্বামীর ভালোবাসা, সবকিছু অধুরাই রয়ে গেল। কেন যে আমি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। জীবন আবার আমাকে শিক্ষা দিয়ে গেল যে সবার কপালে সুখ লেখা থাকে না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? যে সম্পর্কটা আপনি মানেন না, যে মেয়েকে আপনি স্ত্রী বলে স্বীকার করতে পারেননি, তার সাথে আপনার এক ঘরে থাকাটা উচিত হবে না ডাক্তারবাবু। আমিও আপনার ঘরে বা জীবনে অনধিকারে প্রবেশ করতে চাই না। একদম চিন্তা করবেন না। এই বাড়িতে তো অনেক ঘর আছে, কোথাও না কোথাও আমার একটা জায়গা ঠিক হয়ে যাবে। আমাকে নিয়ে আপনাকে আর কোনো রকমের বিড়ম্বনায় পড়তে হবে না, কথা দিচ্ছি। ঘুমিয়ে পড়ুন এবার। ঘর ভাঙে দমকা ঝড়ে, মন ঢেকে যায় আধারে। ভালোবাসা শোনে বিচ্ছেদ নামা, হাহাকার চাপায় বুকে। রূপ কথা শেষ শ্বাস ফেলে, ছেড়ে গেছে হাত চির সখা। প্রণয় বাজে পরাজয়ের গাথা। আর কি থাকলো হারানোর? এমনি জন্ম হব অভাগী মেয়ে আমি, তাও হঠাৎ করে পাওয়া সম্পর্কটাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, সেটাও তুমি কেড়ে নিলে ঠাকুর। ভেবেছিলাম এই বুঝি ভবিতব্য। গড়ে ওঠার আগেই আমার স্বামী, সংসার সবকিছু তাসের ঘরের মতো ভেঙে গেল। আর তো কিচ্ছু নেই আমার। এতটা নিঃস্ব হয়ে একটা মানুষ বেঁচে থাকতে পারে? বেঁচে থাকতে পারে তুমি বলো? মানে সত্যিকারে কিছু হয়ে যাবে না তো? আরে বাবা, বড় কাজ করতে গেলে অত ভয় পেলে চলে না তোমা। কখন থেকে তোকে বলছি তৈরি হ, তা না দেরি করছিস তুই শুধু। এতক্ষণে বোধহয় দেবী ঘরে ঢুকে গেছে। এখন এখন বলতো কি করে আমি এখন দেবীকে ঘর থেকে বার করবো? তুই শুধু রেডি থাক, আমি এক্ষুনি আসছি।
যেটা ভাবছি তার জন্য তো দেবীকে ঘর থেকে বাইরে আনতেই হবে, কিন্তু বাড়ির সবার থেকে লুকিয়ে সেটা করবো কিভাবে? দেবীকে পাবো কি করে? উনি যেভাবে ওকে সারাক্ষণ আগলে রাখছে, এত রাতে কি করে মেয়েটাকে ফুলসজ্জার ঘর থেকে বাইরে আনি আমি? কে যেন একটা কাঁদছে মনে হচ্ছে। তবে এত রাতে কে? ঠাকুর মুখের কথা পড়তে না পড়তে তুমি সেটা পূরণ করে দিলে। দেবী নিচে থেকে ঘরের বাইরে এসে বসে আছে, আমি তো ভাবতেই পারছি না। তার মানে উনি দেবীকে ঘরে থাকতে দেয়নি। সবকিছু এখন আমার হাতের মুঠোয়। আজই দেবরায় বাড়িতে হবে দেবীর শেষ দিন। বলছি দেবী করিডোরেই আছে, হ্যাঁ বুঝতে পেরেছিস? এবার যা বলেছি সেটা ঠিক করে করতে শুরু কর। আমি বাইরের দিকে নজর রাখছি, কর ঠিক করে, বুঝতে পেরেছিস তো? কর। আর কোন অধিকারে আমি এ বাড়িতে থাকবো ঠাকুর? আমার স্বামী যখন আমায় স্ত্রীর মর্যাদা দিতে পারবে না, বাইরে সবার সামনে সারাটা জীবন স্বামী স্ত্রীর অভিনয় করে কি লাভ? ডাক্তারবাবুকেই বা কেন আমি সারাটা জীবন এই মিথ্যে সম্পর্কে আটকে রাখবো? কিসের আওয়াজ হলো? তমসা দিদির ঘর তো সামনে, তবে কি ওই ঘর থেকে আওয়াজটা এলো? নে রেডি আছে, নে আমার ধর তো। আর দেরি করিস না, সবকিছু রেডি আছে। কিচ্ছু হবে না বলছি তো, ভয় কিসের তোর? ওঠ। করো না, নেমে এসো বলছি, নেমে এসো তুমি। এখানেও তুমি? বেশ, এসেছো যখন আমার মৃত্যুটা নিজের চোখে দেখে যাও। একটা কথা মনে রেখো, আজকে এই জায়গায় তুমি আমাকে এনেছো। আমার মৃত্যুর জন্য না আর কেউ নয়, তুমি দায়ী থাকবে। পারবে তো নিজেকে ক্ষমা করতে? হ্যাঁ পারবে তো? আমার মৃত্যুর দায় নিজের ঘাড়ে নিয়ে অনেক সাথে সংসার করতে পারবে তো? এরকমটা করো না। তাড়াতাড়ি আয় না রে বাবা, কোনোভাবে যদি পায়ের তলা থেকে টুলটা সরে যায়, আমার তো ভবলীলা সঙ্গ হয়ে যাবে, নকল আত্মহত্যা আসল হয়ে যাবে যে। তমসা দিদি, নিচে নেমে আসুন, আপনি নিচে নেমে আসুন, এইসব আজে বাজে ভাবনা মাথা থেকে বার করুন। এই অন্যায়টা তুমি করো না, নেমে এসো তমসা দিদি, নেমে এসো, আমি ছাড়বো না তোমাকে, নেমে এসো। আমায় ছেড়ে দাও দেবী, আমায় ছেড়ে দাও। তুমি কেন এসেছো আমাকে বাঁচাতে? হ্যাঁ
মরে যেতে চাই, আমার আর কোনো লাভ নেই বেঁচে থেকে। না তমসা দিদি, তুমি এরকম করো না। নিজের জীবন শেষ করে দেওয়ার থেকে বড় অপরাধ হয় না তমসা দিদি, তুমি এরকম করো না। আমি তোমাকে ছাড়বো না, তুমি নেমে এসো। ছাড়ো! তমসা দিদি, আমি এই দেবী, একদম কাছে আসবে না। এখন কেন সিম্পাথি দেখাতে এসেছো আমাকে? এই আত্মহত্যার দিকে তো তুমি আমাকে ঠেলে দিয়েছো। আমার সংসার, আমার ভবিষ্যৎ সব তুমি শেষ করে দিয়েছো, সব তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। আমি আমার প্রাণ দিয়ে এর মাসুল দেব। আমাকে তুমি একবারও বাঁচতে আসবে না। চলে যাও, চলে যাও এখান থেকে। দোহাই তোমার, তুমি কি চাও বলো। তুমি যা বলবে আমি তাই করব। তুমি বলো আমায়। কিন্তু দয়া করে তুমি এই কাজটা করো না। তুমি নেমে এসো, দয়া করো। এই তো যেমনটা ভেবেছিলাম তেমনটাই হচ্ছে। এটার জন্যই তো এত কিছু করা। এবার তোমাকে এই সুযোগটা সদ্ব্যবহার করে আমরা যেটা চাই সেটা দেবীর থেকে ছিনিয়ে নিতে হবে। সত্যি বলছো? তুমি আমার সব কথা শুনতে রাজি? যা বলবো তাই করবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে তাই করবো আমি। তুমি দয়া করে নেমে এসো, আগে নেমে এসো। আমি তোমায় বিশ্বাস করি না। আগে তুমি আমায় কথা দাও, তারপর আমি নামবো। হ্যাঁ, তুমি বলো কি কথা। তুমি এক্ষুনি অনির জীবন থেকে চিরতরে চলে যাও। এই গ্রাম থেকে বহু দূরে চলে যাও, তবে আমি বাঁচবো। না হলে আমি ডাক্তারবাবুকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমি তো ওনার... দেখো দেবী, আমাদের এই বিয়েটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে, কিন্তু মন থেকে আমি তোমাকে কখনো স্ত্রী বলে মানতে পারবো না। আমি অনেককে ভালোবেসেছিলাম। আমি অনেক আগে থেকে আমার মনে জায়গা করে দিয়েছিলাম। আমি এক মুহূর্ত ওকে ছেড়ে থাকতে পারছি না। তুমি বলো সব ছেড়ে তুমি চলে যাবে, হ্যাঁ কি না? তাই হবে। তুমি যা চাও তাই পাবে। এত সহজে দেবী মেনে নিল, তাও আবার কোনো প্রতিবাদ না করে। বাবারে, এই মেয়ে, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ, পরে পাল্টি খাবে না তো? না, আমি এ বাড়িতেও থাকবো না। এক্ষুনি চলে যাব। আমি আসি। ডাক্তারবাবুর সাথে খুব ভালো থেকো, সুখে থেকো। আচ্ছা মাসি, কি কেসটা হলো বলো তো? মানে দেবী এক কথায় রাজি হয়ে চলে গেল? হ্যাঁ মানে খটকা তো আমারও লাগছে। এই চল না গিয়ে দেখি সত্যি সত্যি বেরিয়ে গেল কি না। চলো চলো চল। এ বাড়িতে সবার উপর আমি বোঝা। আমার থাকা না থাকায় বাড়ির কারুর কিচ্ছু যায় আসে না। বরং আমি আছি বলেই তমসা দিদি আর ডাক্তারবাবু এক হতে পারেননি। আমাকে কি আমার নাম কে ছিলাম ভুলে যেও আমাকে কি আমার নাম কে ছিলাম
দিয়েছি না চাইতে, যেও না ক্ষতিপূরণ, যা দিয়েছি না চাইতে, দিও না তার দাম, ভুলে যেও আমাকে। সারে মা বানে সা, সারে মা বানে সা, বাধা মাগা। আমি জানি যে স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে যাওয়া অপরাধ, কিন্তু আমি আজ নিরুপায়। ডাক্তারবাবু নিজে আমাকে স্ত্রী বলে মেনে নিতে চাননি। তমসা দিদি আমার জন্য নিজের জীবন শেষ করতে যাচ্ছিল। ওনারা দুজন যাতে একসাথে সুন্দর জীবন শুরু করতে পারে, তার জন্য আমাকে যেতেই হবে।